ভগবত ভক্তজন, এখন আমাদের আলোচ্য বিষয় কঠোপনিষদ প্রথম অধ্যায়ের দ্বিতীয়া বল্লী। আমরা প্রথম 3টি শ্লোক আলোচনা করেছি। তৎপূর্বে আলোচনা করার পূর্বে আমরা এই কঠোপনিষদের শান্তিমন্ত্র এবং মঙ্গলাচরণ করব। ওম সহনা ভবতু সহনো ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো ভগবতে বৈবস্বতায় মৃত্যবে ব্রহ্মবিদ্যাচার্যায় নচিকেতসে চ। আমরা প্রথম অধ্যায়ের যে দ্বিতীয়া বললি প্রথম থেকে আমরা সমবেতভাবে পাঠ করব। প্রথমে আমি বলবো, তারপর আপনি বলবেন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ কঠোপনিষদ প্রথমোऽধ্যায়ঃ দ্বিতীয়া বল্লী। অন্যাচ্ছেয়ন্যাৎ উতৈব প্রিয়া স্তে উভে নানার্থে পুরুষাংশিনীতঃ। তয়োঃ শ্রেয় আদদানস্য সাধু ভবতি হীয়তে অর্থাৎ ইয় উপ্রেয় গৃণীতে। শ্রেয়াস্য প্রেয়াস্য মনোস্য মেতা স্তৌষাং পরিত্যাগ বিবিনাক্তি ধীরः। শ্রেयो हि धीरो विप्रेयसो वृणीते प्रेयो मन्दो योगक्षेमात् वृणीते। এই 2 নম্বর মন্ত্রটি খুবই প্রসিদ্ধ, কণ্ঠস্থ করে রাখে। ঠিক আছে, হয়ে যাবে বারে বারে পড়তে পড়তে। সতং প্রিয়ান প্রিয় রূপাংশ কামান অবিদ্যায়া নচিকেতস্রাক্ষি নৈতাং শৃঙ্কাং বিত্তময়ীম অবাপ্তো यस्यां मज्जन्ति बहवो मनुष्याः दूरमेते विपरीते विशुचि अविद्याया च विद्येति ज्ञाता विद्याभीप्सिनां नचिकेतसां मन्ये नत्वा कामा बहवो लोलुपन्तः दूरमेते विपरीते विशुचि
अविद्याया च विद्येति ज्ञाता विद्याभीप्सिनां नचिकेतसां मन्ये नत्वा कामा बहवो लोलुपन्ता। এই মন্ত্র, এই 4 নম্বর মন্ত্র নচিকেতার প্রশংসা করা হয়। 3 নম্বর মন্ত্রে যেমনভাবে প্রশংসা করা হয়েছিল, ঠিক 4 নম্বর মন্ত্র নচিকেতার প্রশংসা স্বয়ং যমরাজ করছেন। তিনি বলছেন, দূরম এতে বিপরীতে বিশুচি অবিদ্যা ইয়া চ বিদ্যেতি জ্ঞাতা। দুইটা মার্গের কথা বলা হয়েছে, শ্রেয় আর প্রেয়। এই দুটো বিপরীত ফল দেয়। শ্রেয়ের ফল একরকম, প্রেয়ের ফল আর কেন এরকম বিপরীত ফল দেয়? এদের ফলটা দুটো আলাদা আলাদা কেন? এরকম যখন ইচ্ছা জাগলো তখন তার হেতুটাও দেখানো হলো, আর সাথে সাথে নচিকেতা প্রশংসা করছে। বলছেন দুইটা জিনিস, অবিদ্যা আর বিদ্যা। অবিদ্যাটাই হলো প্রেয় আর বিদ্যাটা হলো শ্রেয়। ইয়া অবিদ্যা মানে বিদ্যার থেকে যেটা ভিন্ন, যে অবিদ্যা যেটা অহিক সুখ সাধনত্বেন জ্ঞাতা, যার দ্বারা যেটা অহিক সুখের সাধন। এখনো ভাষ্যে আমি বলছি না, যেটা অহিক সুখের সাধন। অবিদ্যা মানে অবিদ্যাত্মক যে কর্ম, কর্ম করলে আমরা ইহলৌকিক সুখ লাভ করি কিনা। তো অহিক সুখ সাধনত্বেন জ্ঞাতা। আর ইয়াচ বিদ্যা যেটা অমৃতত্বের সাধন। বিদ্যাটা হলো অমৃতত্বের সাধন, আর অবিদ্যাটা হলো অহিক সুখের সাধন, ইহলৌকিক সুখের সাধন। দুটো জিনিস আলাদা আলাদা, ফলটা আলাদা আলাদা। একটা অবলম্বন করলে অহিক সুখ লাভ হবে, আর বিদ্যা অবলম্বন করলে অমৃতত্ব লাভ হবে। এতে দূরম বিপরীতে, এই দুটোই অত্যন্ত বিপরীতে, মানে অন্যান্য পৃথক স্বভাব, অত্যন্ত মানে বিরুদ্ধ স্বভাব। হ্যাঁ, বিদ্যার স্বভাব একরকম, অবিদ্যার স্বভাব আরেক রকম। একটা হলো অহিক সুখের সাধন অবিদ্যা, আর বিদ্যাটা হলো অমৃতত্বের সাধন। সুতরাং বিদ্যা হলো মোক্ষ সাধিকা, আর অবিদ্যাটা কি না, যেটা প্রেয় বিষয় দেবে, মানে অহিক সুখ প্রদান করবে। ইতি জ্ঞাতা মানে বিদ্বৎ সমাজে এটা পরিচিত আছে। হ্যাঁ, জ্ঞাতা মানে এটা বিদ্বান সমাজে এটা পরিচিত। এই অবিদ্যাটা হলো অহিক সুখের সাধন, আর বিদ্যাটা হলো অমৃতত্বের সাধন। ইতি জ্ঞাতা, এই যে ইতি শব্দ একটা আছে। দূরম এতে বিপরীতে বিশুচি অবিদ্যা ইয়াচ বিদ্যা ইতি জ্ঞাতা। বিদ্যেতি আছে না, বিদ্যা ইতি জ্ঞাতা। বিদ্যা ইতি মানে এরূপে, জ্ঞাতা মানে বিদ্বৎ সমাজে পরিচিত হয়ে আছে। তারপরে বলছেন এতে মানে এই যে দুইটা, অবিদ্যা এবং বিদ্যা, এটা দূরম মানে অত্যন্ত, অতিশয়, বিপরীতে মানে সম্পূর্ণ ভিন্ন। একটা স্বভাব, একটার ফল ভিন্ন, আর একটার ফলও ভিন্ন, তার থেকে ভিন্ন। এই জন্য দূরম বিপরীতে, অত্যন্ত বিপরীত, অন্ধকার আর আলোকের মতো, তাই না? কেন একটা অহিক সুখের সাধন আর একটা অমৃতত্বের সাধন, মানে ফলের মধ্যে পার্থক্য রয়ে গেছে। এই জন্য দূরম বিপরীতে, এতে মানে এই দুইটা, মানে অবিদ্যা আর বিদ্যা, এতে মানে এই দুইজন। এই দুইজন বলতে যাদের কথা আগে বলা হয়েছে,
অবিদ্যা এবং বিদ্যার কথাই বলা হয়েছে। তাহলে অবিদ্যা এবং বিদ্যা এরা দুইজন দূরম বিপরীতে, অত্যন্ত বিপরীত, মানে বিরুদ্ধ স্বভাব সম্পন্ন, পরস্পর ভিন্ন। এবং বিসূচি, বিসূচি মানে ভিন্ন গতি, মানে ভিন্ন ফলপ্রদ। দুটার একটার গতি একরকম, আরেকটা গতি আরেক রকম, দুটার গতি আলাদা আলাদা। নচিকেতসম, নচিকেতা কে মানে নচিকেতা তোমাকে বিদ্যা অভিপ্সিনম, বিদ্যা অভিলাষী বলে আমি বুঝতে পারছি। হ্যাঁ, বিসূচি শব্দের অর্থ হল বিরুদ্ধ ফল হেতু, যেহেতু বিরুদ্ধ ফল দেয় দুটা, এই জন্য নচিকেতসং ত্বা এখানে আছে বিদ্যাভিপ্সিনম নচিকেতসং মন্যে ন ত্বা, শেষে একটা ত্বা আছে না, ন ত্বা কামা বহব লোলুপন্ত। তো নচিকেতসং ত্বা, ত্বাটা ওখানে লাগাতে হবে, নচিকেত তত্ত্বের সঙ্গে নচিকেতসং ত্বা, ত্বা মানে তাং মানে তোমাকে, নচিকেতা তোমাকে বিদ্যা অভিপ্সিনম মন্যে, তোমাকে বিদ্যা অভিলাষী বলে আমি মনে করছি। আমি বুঝতে পারছি তুমি বিদ্যার অভিলাষী, অবিদ্যার অভিলাষী নও, মানে ঐহিক সুখ লাভ করার ইচ্ছা তোমার মনের মধ্যে নেই, তুমি তো অমৃতত্ব লাভ করতে চাও, এটা আমি বুঝতে পেরেছি। বহব যত বহব কামাহা, অনেক অনেক কাম্য বস্তু, সেটা তোমাকে ন অলোলুপন্ত, তোমাকে প্রলুব্ধ করতে পারেনি, মানে শ্রেয় পথ থেকে তোমাকে বিচলিত করতে পারেনি। হ্যাঁ, অনেক অনেক প্রলোভন দেখানো হয়েছিল নচিকেতাকে। কেন তোমাকে বিদ্যা অভিলাষী বলে আমি মনে করছি? যেহেতু আমি তো তোমাকে অনেক প্রলোভন দেখিয়েছিলাম। তাহলে ওই যে কাম্য বস্তু আমি যে দিতে চেয়েছিলাম, ইহলৌকিক ভোগ্য পদার্থ, পারলৌকিক ভোগ্য পদার্থ, সেইগুলি তোমাকে ন অলোলুপন্ত, তোমাকে প্রলুব্ধ করতে পারে নাই, মানে শ্রেয় পথ থেকে বিচলিত করতে পারেনি। এই জন্য আমি তোমাকে বিদ্যা অভিপ্সিনম মানে বিদ্যা অভিলাষী বলে আমি মনে করছি। তং কৈরপি কামই প্রলুব্ধ ন ভবে, তুমি কোনো রকম কাম্য বস্তুর দ্বারাই প্রলুব্ধ হওনি, মানে তোমাকে কোনো কাম্য বহব কাম, অনেক কাম্য বস্তু তোমাকে দিতে চেয়েছিলাম, সেগুলি কিন্তু তোমাকে প্রলুব্ধ করতে পারেনি, মানে শ্রেয় পথ থেকে বিচলিত করতে পারেনি। হ্যাঁ, কোনোটাই পারেনি, অনেক অনেক জিনিস দিতে চেয়েছিলাম। এটা হলো সামান্য অর্থ। এই ভাষ্যটা এবার দেখুন। ভাষ্যটা পেয়েছ? আপনি ভাষ্য বলেছেন? হ্যাঁ, 41 পৃষ্ঠা। তয়ো শ্রেয় আদদানস্য সাধু ভবতি, হিয়তে অর্থাৎ ইয়উ প্রেয়ো বৃণীতে। এটা প্রথম মন্ত্রে বলা হয়েছিল। দ্বিতীয় প্রথম অধ্যায়ে দ্বিতীয় বলির প্রথম মন্ত্র, এই প্রথম মন্ত্রে এই কথাটা বলা হয়েছে, হিয়তে অর্থাৎ ইয়উ প্রেয়ো বৃণীতে। হ্যাঁ, ঠিক আছে, প্রথম মন্ত্রে বলা হয়েছিল। এই জন্য আগের পরের মন্ত্রগুলি মনে রাখা দরকার। হ্যাঁ, ভাষ্যকার আগে কি বলছেন, পরে কি বলবেন, লিঙ্কটা তাহলে খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, একটা সঙ্গতি চাই, তো সঙ্গতিটা খুঁজে পাওয়া যাবে। এই যে বলা হয়েছিল যে তয় মানে ওই যে দুটা শ্রেয় আর প্রেয়, তার মধ্যে যিনি শ্রেয় আদদানস্য, শ্রেয়কে যিনি গ্রহণ করেন তার সাধু হয়। সাধু মানে কল্যাণ, তার কল্যাণ হবে, মানে অমৃত লাভ হবে। এটাই কল্যাণ, সবচেয়ে বড় কল্যাণ। এর চেয়ে বড় কল্যাণ কী হতে পারে? মানে সংসার সাগর থেকে উত্তীর্ণ হয়ে তার পরম কল্যাণ হবে, মানে পরমাত্মার স্বরূপকে তার জানা হয়ে যাবে, সাক্ষাৎকার করবেন। হিয়তে অর্থাৎ ইয়উ প্রেয়ো বৃণীতে, আর যিনি প্রেয়কে গ্রহণ করেন তিনি সমস্ত অর্থ মানে পুরুষার্থ থেকে, মানে পরম পুরুষার্থ যে মোক্ষ,
তার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যান, তার থেকে তিনি চ্যুত হয়ে যান। ইতি উক্তম, এই কথাটা প্রথম মন্ত্রে বলা হয়েছে। তৎকস্মাৎ, এইরকম কেন বলা হলো? যে শ্রেয় গ্রহণ করলে সাধু হবে, মানে কল্যাণ হবে, আর প্রেয় গ্রহণ করলে পরম পুরুষার্থ থেকে ভ্রষ্ট হয়ে যাবে, এটা কেন? তৎকস্মাৎ, এই কথাটা কেন বলা হলো? কি কারণে হয় এটা? মানে শ্রেয় গ্রহণ করলে কেন সাধু হয়, মানে কল্যাণ হয়, আর প্রেয় গ্রহণ করলে কেন পুরুষার্থ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এটা কেন হয় এরকম? তার উত্তরটা দেখছেন। যত দূরং দূরেন মহতা অন্তরেণ এতে বিপরীতে অন্যন্যা ব্যবৃত্ত রূপে বিবেকাত্মকত্বাৎ তম প্রকাশাবিব। এর উত্তরটা দিচ্ছেন যে যেহেতু একটা বিবেকাত্মক আর একটা অবিবেকাত্মক, শ্রেয়টা হলো বিবেকাত্মক, কারণ বিবেক না করলে, বিচার না করলে শ্রেয়কে গ্রহণ করা যায় না। আর প্রেয়টা হলো অবিবেকাত্মক, সে আগে পিছিয়ে ভাবে না। তাহলে বিবেকাত্মক আর অবিবেকাত্মক বলে একটা বিবেকাত্মক শ্রেয় বা বিদ্যা, আর প্রেয় যে অবিদ্যা সেটা অবিবেকাত্মক। এই জন্য যেমন তম প্রকাশ ইব দৃষ্টান্ত দিলেন। তম আর প্রকাশ, তম মানে অন্ধকার, অন্ধকার এবং আলোকের মতো অন্ধকার এবং আলোকের মতো ওই যত দূরং দূরেন মহত অন্তরেণ এতে বিপরীতে অন্যান্য ব্যবৃত্ত রূপে বিবেকাত্মকত্বাৎ তম প্রকাশ ইব। অর্থাৎ অন্ধকার আর আলোকের মতো পরস্পর বিরুদ্ধ এরা, একটা বিবেকাত্মক শ্রেয় আর একটা অবিবেকাত্মক প্রেয়। এই জন্য দুটো দূরং মানে দূরেন মহত অন্তরেণ অতিশয় ব্যবধান আছে, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। শ্রেয় আর প্রেয়ের মধ্যে অনেক পার্থক্য আছে, অত্যন্ত পার্থক্য আছে। অন্যন্য ব্যবৃত্ত রূপে, কেননা একে অন্যের দ্বারা নিবারিত হয়। অন্ধকার যদি থাকে, আলোকের দ্বারা অন্ধকার দূর হয়ে যায়, তাহলে দুটাকে সমান হবে? আলো থাকলে অন্ধকার থাকবে না। হ্যাঁ, আর অন্ধকার যতক্ষণ আছে সেখানে আলো নাই, আর যখনই আলোর প্রবেশ হলো তখনই আর অন্ধকার নাই। তাহলে প্রকাশ থাকলে পরে অন্ধকার নিবারিত হয়ে গেল কিনা? সেটা বিদ্যা এসে গেলে অবিদ্যা থাকতে পারবে না। হ্যাঁ, যেন প্রকাশ এসে গেলে অন্ধকার থাকতে পারে না, ঠিক সেরকমভাবে বিদ্যা যদি এসে যায় তাহলে অবিদ্যা থাকতে পারবে কি? আর যতক্ষণ অবিদ্যা আছে ততক্ষণ বিদ্যা নাই, আর বিদ্যা হয়ে গেলে অবিদ্যা থাকতে পারবে না। কাজে একে অন্যের দ্বারা নিবারিত হয়, মানে দূর হয়ে যায়। প্রকাশ আসলে যেমন অন্ধকার থাকে না, আর যতক্ষণ অন্ধকার ততক্ষণ প্রকাশ নাই, প্রকাশ আলাদা আছে। সেরকম যতক্ষণ অবিদ্যা ততক্ষণ বিদ্যা নাই, আর বিদ্যা এসে গেলে অবিদ্যা নাই। এইভাবে অন্যান্য ব্যবৃত্ত রূপে হয়ে গেল কিনা, একটার দ্বারা আরেকটা নিবারিত হয়ে যায়। বিসূচি শব্দের অর্থ করছে বিসূচি, হ্যাঁ, বিসূচ্য নানা গতি ভিন্ন ফলে সংসার মোক্ষ হেতুত্বেন ইত্যেতৎ। এখন বিসূচি শব্দের অর্থটা করছেন বিপরীত আর বিসূচি। বিপরীতে আর বিসূচি বলা হয়েছে, তাই না? বিপরীতে বলা হয়ে গেল যে একটা বিবেকাত্মক, একটা অবিবেকাত্মক। হ্যাঁ, বিসূচি শব্দের অর্থ করছে যে দেখো
এই দুটোর মধ্যে একটা হলো মোক্ষের হেতু, বিদ্যাটা হলো মোক্ষের হেতু, আর অবিদ্যাটা হলো বন্ধনের হেতু বা সংসারের হেতু। তো একটা হলো সংসার ও মোক্ষ হেতুতেই নয়, একটা সংসারের হেতু অবিদ্যা আর একটা মোক্ষের হেতুকে বিদ্যা। সুতরাং এদের যেহেতু একটা মোক্ষের হেতু আর একটা সংসারের হেতু, এই জন্য উভয়েই তাদের গতিটা আলাদা আলাদা। একজন মোক্ষের দিকে নিয়ে যাচ্ছে, মোক্ষের দিকে গতি, আরেকজন সংসারের দিকে গতি। দুইটা গতি আলাদা আলাদা কিনা? একজন বিদ্যা সে মোক্ষের দিকে তোমাকে নিয়ে যাচ্ছে, আর অবিদ্যাটা কোন দিকে নিয়ে যাবে? তার গতিটা কোন দিকে হবে? সংসারের দিকে। তাহলে দুটার গতি আলাদা আলাদা হয়ে গেল কিনা? এই জন্য বললেন যে বিসূচি মানে বিসূচ্য মানে নানা গতি, একটার গতি একরকম আর একটার গতি আরেক রকম। বলে বিদ্যার গতিটা কি? বিদ্যার গতি মোক্ষের দিকে, আর অবিদ্যার গতি কি? সংসারের দিকে। এই জন্য নানা গতি, বিসূচ্য মানে নানা গতি, দুটার গতি আলাদা 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 আলাদা, ভিন্ন ফলে, আর দুটার ফল আলাদা আলাদা, গতি আলাদা আলাদা, ফল আলাদা আলাদা। একটা হলো সংসারের হেতু, সংসারের কারণ, আর একটা হলো মোক্ষের কারণ। অবিদ্যাকে অবলম্বন করলে সংসার লাভ হবে, বিদ্যাকে গ্রহণ করলে মোক্ষ লাভ হবে। এখনো কিন্তু বিদ্যার অবিদ্যার কথা বলেনি, মানে ভাষ্যে সেটা বলছেন। কে তে মানে ওই দুটো জিনিস কি? একটা তুমি বললে সংসারের হেতু, আর একটা মোক্ষের হেতু। যদি আমি মুখে বলে দিলাম, কিন্তু এখনো ভাষ্যকার বলেন না ওই দুটো কে, মানে কোনটা সংসারের হেতু আর কোনটা মোক্ষের হেতু বলা হয়নি। এই জন্য প্রশ্ন জাগলো কে তে, ওই দুজন কে, যেটা একটা সংসারের সাধন একটা মোক্ষের সাধন, সেই দুটো জিনিস কি কে কে? তার উত্তর দিচ্ছেন ইতি উচ্যতে ইয়া চ অবিদ্যা প্রেয় বিষয়ং বিদ্যেতি চ শ্রেয় বিষয়া জ্ঞাতা নির্গাত জ্ঞাতা অবগতা পণ্ডিত হই। বলছেন এই উভয় কে কে? এই দুজন কে? যে সংসারের সাধনকে আর মোক্ষের সাধনকে। এই প্রশ্নের উত্তরে বলছেন যেটা মানে পণ্ডিতগণের দ্বারা জানা আছে, পণ্ডিতগণের কাছে সেটা জ্ঞাত, পণ্ডিতগণ কর্তৃক সেটা জ্ঞাত। কি? একটা কর্ম বিষয়ক অপরাবিদ্যা বা অবিদ্যা, একটা হলো অবিদ্যা মানে প্রেয় বিষয়, একটা হলো অবিদ্যা যেটা প্রেয়ের বিষয়, অবিদ্যাত্মক, যেটাকে অপরাবিদ্যাও বলা হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে সংসারের সাধন। আর বিদ্যাটা হলো বিদ্যেতি চ শ্রেয় বিষয়া, আর বিদ্যা হচ্ছে শ্রেয়ের বিষয়, বিদ্যাটা হচ্ছে শ্রেয়ের বিষয়। এটা পণ্ডিতগণের দ্বারা জ্ঞাত মানে বিবেচিত হয়েছে, নিশ্চিত হয়েছে। পণ্ডিতগণ বলেন যে অবিদ্যা হলো প্রেয় বিষয় এবং সেটা হলো সংসারের সাধন, আর বিদ্যাটা হলো শ্রেয় বিষয়, ওটা হলো মোক্ষের সাধন। এটা পণ্ডিতগণ নিশ্চিত করেছেন। তত্র বিদ্যা অভিপ্সিনং বিদ্যার্থিনং নচিকেতসং ত্বাম অহং মন্যে। তত্র মানে এখানে এই বিষয়ে বিদ্যার্থিনং বিদ্যার্থিনং, বিদ্যা অভিলাষী, বিদ্যার্থিনং মানে বিদ্যার্থিনং মানে বিদ্যাকে যে প্রার্থনা করে, বিদ্যা যে চায়, বিদ্যাকে অভিপ্সা করে মানে অভিলাষ করে, অথবা বিদ্যাকে যে চায়, বিদ্যা লাভ করতে যিনি চান সে কে? না নচিকেতা সন্তম, নচিকেতা তোমাকে। বিদ্যা অভিপ্সী, বিদ্যা অভিলাষী মানে বিদ্যাকাঙ্ক্ষী বলে
তোমাকে অহং মন্যে মানে মনে করি, তুমি বিদ্যার অভিলাষী, এটা আমি তোমাকে মনে করি। তুমি অবিদ্যার অভিলাষী নও, তুমি ঐহিক সুখ চাও না, কিন্তু আমি তো বুঝতে পারছি তুমি বিদ্যার অভিলাষী, বিদ্যার্থী তুমি। আমরা বলিনি ইনি হচ্ছেন বিদ্যার্থী, মানে বাংলা ছাড়া অন্যান্য জায়গায়, এখানে তো বলবে তুমি কেন, আমি একজন ছাত্র বা স্টুডেন্ট। অন্য জায়গায় হলে বলবে আমি বিদ্যার্থী, মানে বিদ্যা অর্জন করার অভিলাষ আমার মনের মধ্যে আছে, তারা বিদ্যার্থী। তো বিদ্যা আবার দুই রকম, একটা হলো পরাবিদ্যা আর একটা হলো অপরাবিদ্যা। স্কুল কলেজে যেটা পড়ানো হবে সেটা অপরাবিদ্যা, মানে সংস্কৃত স্কুলে। সেখানে ঋগ বেদাদি শাস্ত্র পড়ানো হবে, বেদাঙ্গ মানে বেদের যে 6টা অঙ্গ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এগুলি পড়ানো হয় কিনা? এগুলি সব অপরাবিদ্যা। হ্যাঁ, তার দ্বারা সংসার গতি হবে। মানে ওই অপরাগতি লাভ না হলে আবার পরাগতি হবে না। ওইগুলি যদি আমি না পড়ি, অধ্যয়ন যদি না করি, ওইগুলো অধ্যয়ন করলে তো পরমাত্মা বিষয়ে আমার কিছুটা জ্ঞান হতো, অনুভব হতো না হয়তো, কিন্তু জ্ঞান তো হতো, পরোক্ষ জ্ঞান তো হতো। কিন্তু সেটা যখন হয়নি, জ্ঞান যখন হয়নি, তখন আমার ওই সুখের দিকে মনটা চলে গেল। আর ওইটাই যখন গুরুর কাছে গিয়ে ওই যে যেটা অপরাবিদ্যা আমার লাভ হয়েছে, সেইটাই যখন আবার অনুশীলন করা হবে, আবার গভীরভাবে ধ্যান করা হবে, গুরুদেব তার আসল রহস্য বুঝিয়ে বলবেন, শ্রবণ মনন নির্দেশন, মানে উপনিষদের কথা বারবার শোনাবেন, মনন এবং নির্দেশন যখন হবে, তখন তার পরাবিদ্যা লাভ হবে। অপরাবিদ্যাটাও একটা বিদ্যা, কিন্তু ওটা সংসারমূলক। আর পরাবিদ্যাটা বিদ্যা, এটা মোক্ষমূলক। কারণ পরাবিদ্যার দ্বারাই সেই অক্ষর পুরুষকে জানা যায়। পরা ইয়া অক্ষরম অধিগম্যতে, পরাবিদ্যা কাকে বলে? যার দ্বারা সেই অক্ষর মানে অবিনাশী তত্ত্বকে জানা যায়। সুতরাং তোমাকে আমি বিদ্যা অভিলাষী বলেই মনে করছি। কেন মনে করছি এরকম, তার কারণটা দিচ্ছেন। কসমাৎ মানে প্রশ্ন জাগলো, যমরাজ বললেন যে আমি তোমাকে, হে নচিকেতা, নচিকেতা তোমাকে আমি বিদ্যা অভিলাষী বলে মনে করছি। বিদ্যা অভিলাষী মানে পরাবিদ্যা অভিলাষী। হ্যাঁ, কেন তুমি এরকম মনে করছো কসমাৎ? অর্থাৎ কী কারণে তুমি এই কথাটা মনে করছো? তোমার মনে করার পেছনে তো কোনো একটা কারণ আছে। তুমি কেন এই সিদ্ধান্তটা নিলে যে নচিকেতা তোমাকে আমি বিদ্যা অভিলাষী বলে মনে করছি? যে কথাটা বললে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সে কারণটা কি জিজ্ঞেস করছে। কসমাৎ মানে সেই কারণটা কি, যে কারণে নচিকেতাকে তুমি বিদ্যা অভিলাষী বলে মনে করছো, তার উত্তর দিচ্ছে। যস্মাৎ অবিদ্বৎ বুদ্ধি প্রলোভিনঃ কামঃ অপ্সর প্রভৃতয়ো বহবো অপি ত্বাং ন অলোলুপন্ত ন বিচ্ছেদং কৃতবন্তঃ শ্রেয় মার্গাৎ আত্মোপভোগাভিবাঞ্ছা সম্পাদনেন। বলছেন যে কি কারণে তোমাকে বিদ্যা অভিলাষী মনে করি। যস্মা আমরা যেহেতু অবিদ্বৎ বুদ্ধি প্রলোভিন, যারা অবিদ্বান ব্যক্তি তাদের যে বুদ্ধি, তাদের বুদ্ধি তো অল্প। যারা অবিদ্বান তাদের বুদ্ধি অল্প, কাজেই যারা অবিদ্বৎ বুদ্ধি মানে ওই অবিদ্বৎ বুদ্ধি মানে অবিদ্যনের মতো যাদের বুদ্ধি, মানে অবিবেকী যারা, যাদের বুদ্ধি অল্প, আগে বলা হয়েছিল। হ্যাঁ, যাদের বুদ্ধি অল্প, সেই পুরুষের বুদ্ধির প্রলোভনকারী, সেই বুদ্ধিকে প্রলোভন করে এমন যে ভোগ্য পদার্থ, সেগুলো কি কি না কামা অপ্সর প্রভৃতি, অপ্সর প্রভৃতি যে কাম্য বস্তু বা ভোগ্য বস্তু, সেইগুলি তোমাকে প্রলোভিত করতে পারেনি। হ্যাঁ, তোমাকে তো আমি ওগুলি দেখিয়েছিলাম।
অপ্সরা প্রভৃতি নানা রকম স্বর্গীয় ভোগ্য পদার্থ বা ইহলৌকিক অনেক ভোগ্য পদার্থ দিতে চেয়েছিলাম, দীর্ঘ জীবন দিতে চেয়েছিলাম। আর তুমি কি বললে? অতি দীর্ঘে জীবিতে কো রমেত। অত্যন্ত দীর্ঘ জীবন পেয়ে কে আনন্দ পায়? আমরা মনে করছি আমি অনেক দিন বেঁচে থাকতে ইচ্ছা করি, কিন্তু যখন শরীরটা ধীরে ধীরে জীর্ণ হয়ে যাবে তখন ওই রকম ইচ্ছা কি থাকবে? তখন তারাই গুরুদেবের কাছে বা কোনো সাধু সন্ত দেখলেই বলবে যে মহারাজ আমি যাতে যেতে পারি তার একটু আশীর্বাদ করুন তো, যাতে আমি যেতে পারি। হ্যাঁ, আগে আশীর্বাদ চাইছি যাতে করে আমি সুস্থভাবে বেঁচে থাকতে পারি। আর যখন বয়স হয়ে গেলো সেই ব্যক্তি আমাদের বলে থাকে যে মহারাজ একটু আশীর্বাদ করেন যেন তাড়াতাড়ি সংসার থেকে যেতে পারি, আর থাকতে ইচ্ছা করছে না। কেন? অতি দীর্ঘ জীবনে কেউ আনন্দ পায় না। সামান্য জীবন পেয়েও, সামান্য আয়ু পেয়েও লোকে আনন্দিত হয়। আচার্য শঙ্করের আয়ু কত ছিল? 32 বছর। আর বিবেকানন্দ 39। হ্যাঁ, 39। আর ঠাকুর রামকৃষ্ণও বেশি দিন দীর্ঘ জীবন নয় তার, 51 বা 52। হ্যাঁ, এরকম। তো যারা মানে ব্রহ্মবিদ পুরুষ তারা অল্পজীবী হয় অনেক সময়। হ্যাঁ, কারণ তাদের কাজ, যে কাজ করার জন্য এসেছিল সেই কাজ সমাপ্ত হয়ে গেছে, তার থেকে কী লাভ? শরীর ধারণ করে থাকা মানেই কষ্ট। আমি যদি দীর্ঘ জীবনও পাই, কিন্তু শরীরটা তো সাথে সাথে আমার থাকবে। আর শরীর থাকা মানেই নানা রকম অমুকের কষ্ট হচ্ছে, অমুকের। আমার তো তখন অনেক প্রিয় ব্যক্তি হয়ে গেছে, আমি অতি দীর্ঘ জীবন পেয়েছি। হ্যাঁ, তাহলে আমার নাতির 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 নাতিকেও আমাকে দেখতে হচ্ছে কি না? আর এত এত লোক যখন আমার প্রিয় হয়ে গেছে তখন তাদের আমি যখন খবর নিচ্ছি, অমুকের নাতিটা কেমন আছে, অমুকের কন্যার মানে নাতনিটা কেমন আছে, এইভাবে যখন জিজ্ঞাসা করছে সে ভালো নেই, সবাই বলছে ভালো নেই, তখন বুড়োটার অবস্থা কী হবে? সে মনে কষ্ট পাবে কিনা? এই জন্য নচিকেতা বলেছিলেন অতি দীর্ঘে জীবিতে কো রমেত। অতি দীর্ঘ জীবন পেয়ে কে আনন্দিত হয়? কেউ আনন্দিত হয় না। আর ধন সম্পত্তি পেয়েও কেউ তৃপ্ত লাভ করতে পারে না, তৃপ্তি হয় না। না বৃত্তে না তর্পণীয় মনুষ্য। এ কথাটাও নচিকেতা প্রথম বলতে বলেছিলেন। সুতরাং তোমাকে যেগুলি অবিদ্বান ব্যক্তির বা অবিবেকী পুরুষের বুদ্ধিকে প্রলোভনকারী যে ভোগ্য পদার্থ, অপ্সরা প্রভৃতি, যেগুলি অবিবেকী পুরুষ প্রলোভিত হয়ে যায়, সেগুলি নেবার জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, আর তুমি কিন্তু প্রলুব্ধ হলে না, মানে বিদ্যা থেকে তুমি বিচ্যুত হয়ে গেলে না। বিদ্যা লাভ করার যে কামনা তোমার আছে, ওই বরটার পাবার যে তোমার ইচ্ছা আছে, সেখান থেকে তুমি বিচ্যুত হয়ে যাওনি। তুমি তখন বলতে ঠিক আছে আমার আত্মবিদ্যা রূপ তৃতীয় বর চাই না, তৃতীয় বরটা তুমি দেবে, তাহলে ওইগুলোই দিয়ে দাও। কিছুদিন ভোগ করিনি, তারপরে আত্মবিদ্যার কথা পরে ভাগ্য। এরকমভাবে বিদ্যা থেকে তিনি বিচ্যুত হলেন কি? এত প্রলোভন থাকা সত্ত্বেও তিনি প্রলুব্ধ হলেন না। একজন ছেলে সাধু বাবা হয়ে গেছে, তারপরে ঘর থেকে তাকে মেসেজ পাঠালো যে তোর একটা চাকরি লেগে গেছে রে, ঢুকেই 60,000 টাকা। আর তখন সেই ছেলেটি সাধু হয়েছিল, গুরুদেব বললো যে আমার শরীরটা খারাপ, বাবার শরীর খারাপ, আমি চললাম। তো তাড়াতাড়ি এসে সার্টিফিকেট কোথায় কি আছে সব বার করে অফিসে জয়েন করে দিল। 60,000 টাকা মাইনে ঢুকেই প্রলোভন হলো কিনা? সে চাকরি পাচ্ছিল না, হঠাৎ করে চাকরি হয়ে গেল, চাকরি না পাওয়াতে বেকার হয়ে গেছিল, সে সাধু বাবা হয়ে গেছিল। আর যখন শুনলো চাকরি হয়ে গেছে, সব ছেড়ে দিয়ে গৃহ অবস্থা ছেড়ে দিয়ে ঢুকে গেল 60,000 টাকা। তাহলে সে যে একটা লাইনে গিয়েছিল তার দ্বারা একটা বিশেষ প্রয়োজন সিদ্ধ হতো, সেটার থেকে সে বিচ্যুত হলো কিনা? এখানেও সেরকম নচিকেতা তাকে কত কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি প্রলুব্ধ হলেন না। এবং ওই যে বিচ্ছেদ তাকে করতে পারল না শ্রেয় মার্গ থেকে। তিনি শ্রেয় মার্গেই যেতে চান, শ্রেয় মার্গ থেকে তাকে বিচ্যুত করতে পারল না। অন্য কেউ হলে ঠিক আছে শ্রেয় মার্গ পরে যাব, অনেক সময় আছে আমার, এখন প্রেয় মার্গে কিছুদিন ঘোরাঘুরি করি, ওগুলি তো ভোগ করিনি, তারপরে সময় হলে এই জন্মে যদি না হয় এর পরের জন্মে দেখব।
মানে কোনো জমি সে দেখতে পারবে না, হ্যাঁ, যতক্ষণ তাকে প্রলুব্ধ করবে। তো শ্রেয় মার্গ থেকে তুমি বিচ্যুত হওনি, তুমি আত্মোপভোগভিবাঞ্ছা সম্পাদনেন, অর্থাৎ বলছেন যে তোমার মনে ভোগেচ্ছা উৎপন্ন করে তোমাকে শ্রেয় মার্গ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। এই জন্য আমি তোমাকে আত্মবিদ্যার অভিলাষী বলে মনে করছি। আত্ম উপভোগ অভিবাঞ্ছা সম্পাদনে না, মানে শ্রেয় মার্গ থেকে তোমাকে বিচ্যুত করতে পারেনি আত্মা উপভোগ অভিবাঞ্ছা সম্পাদনে না। মানে এইখানটা একটু অর্থটা এরকম হবে যে নিজের যে সম্ভোগ বাঞ্ছা, আত্ম উপভোগ বাঞ্ছা, এখানে কি আছে? আত্মা উপভোগ, আচ্ছা এক আত্মা উপভোগ অভিবাঞ্ছা সম্পাদনে না, মানে তোমাকে শ্রেয় মার্গ থেকে এইগুলি বিচ্যুত করতে পারেনি। কেন? যে নিজের যে সম্ভোগ বাঞ্ছা, মানে ভোগ করার যে ইচ্ছা, সেগুলি উৎপন্ন করে তোমাকে শ্রেয় পথ থেকে বিযুক্ত করতে পারেনি। যদি তোমার এইরকম ইচ্ছা জাগত, ওইগুলি যখন দেখানো হলো, যমরাজ যখন ওইগুলি দিতে চেয়েছিলেন, সেই সময় যদি ওইগুলি ভোগ করার ইচ্ছা জেগে যেত, তাহলে শ্রেয় মার্গ থেকে তিনি বিচ্যুত হয়ে যেতেন। কিন্তু এখানে বলছেন তোমাকে আত্মা মানে নিজের সম্ভোগ বাঞ্ছা, মানে ওই পদার্থগুলি, ওই ইহলৌকিক বা পারলৌকিক ভোগ্য পদার্থের ভোগ করা যে ইচ্ছা সম্পাদনের দ্বারা তোমাকে শ্রেয় মার্গ থেকে বিচ্যুত করতে পারে। যদি ভোগবাঞ্ছা উৎপন্ন হয়ে যেত, তাহলে কী হতো? শ্রেয় মার্গ থেকে বিচ্যুত হয়ে যেত। কিন্তু ওই শ্রেয় মার্গ থেকে বিচ্ছিন্ন করতে পারলো না। কেন? না, ওই সমস্ত বস্তুগুলি ভোগ করার ইচ্ছা তোমার মধ্যে হয়নি, ইচ্ছে জাগেনি। এই জন্য তোমাকে ওই শ্রেয় মার্গ থেকে বিচ্যুত করতে পারেনি। ঠিক আছে? তারপরে বলছেন বিচ্ছিন্ন করতে পারে শ্রেয় মার্গাৎ আত্মোপভোগ অভিবাঞ্ছা সম্পাদন। মানে আত্মা উপভোগ মানে আত্মা মানে এখানে নিজের উপভোগের বাঞ্ছা উৎপন্ন করে যদি হয়ে যেত, তাহলে শ্রেয় মার্গ থেকে ভ্রষ্ট হয়ে যেত। কিন্তু সেটা করতে পারেনি। না পারাতে আমি মনে করছি যে তুমি বিদ্যার অভিলাষী, বিদ্যার্থী তুমি। অত বিদ্যার্থিনম শ্রেয় ভাজনম মন্যে এতে অভিপ্রায়। অত মানে এই হেতু, এই কারণে বিদ্যার্থিনম তোমাকে আমি বিদ্যার্থী মানে শ্রেয় ভাজনম, শ্রেয়ের পাত্র মানে শ্রেয় লাভ করার যোগ্য ব্যক্তি। হ্যাঁ, শ্রেয় ভাজন মানে যোগ্য। হ্যাঁ, শ্রেয় ভাজনম মানে শ্রেয়ের যোগ্য, শ্রেয়ের পাত্র বলে আমি মন্যে, অহং মন্যে মানে আমি মনে করি। এইটাই হলো ইতি অভিপ্রায়, এইটাই যমরাজের বলার অভিপ্রায়। ঠিক আছে? এখন 5 নম্বর মন্ত্রটি আমরা পাঠ করব, কিন্তু এটা আগামীকালকার ব্যাখ্যাটা বা আলোচনা হবে। হ্যাঁ, আর আগামী বৃহস্পতিবার অষ্টমী পড়বে, ওই দিনে স্বাধ্যায়টা হবে না, কিন্তু সায়ংকালীন পাঠ কোনোদিনই বন্ধ হবে না, তাই তো? আর আগামী বৃহস্পতিবার মানে আজ মঙ্গলবার, কালকের দিনে এই 5 নম্বর মন্ত্রের ব্যাখ্যা হবে। আর বৃহস্পতির দিন ছুটি, মানে একদিন ছুটি না হলে আবার নতুন করে এনার্জি পাওয়া যাবে না, এই জন্য ছুটিটা। 5 নম্বর মন্ত্রটা আমরা পাঠ করে নেব। অবিদ্যায়ামন্তরে বর্তমানঃ, অবিদ্যায়ামন্তরে বর্তমানঃ
স্বয়ং ধীরः পণ্ডিতম মন্যমানः স্বয়ং ধীরः পণ্ডিতম মন্যমানः দ্বন্দ্বম্যমানः পরিয়ন্তি মূঢ়া দ্বন্দ্বম্যমানः পরিয়ন্তি মূঢ়া অন্ধেনৈব নিয়মানা যথান্ধা অন্ধেনৈব নিয়মানা যথান্ধা অবিদ্যা যার অন্য নাম, সেই প্রেয়ের যে মন্দ ফল, তার ফলটা ভালো নয়। অবিদ্যা আর তারে আরেকটা নাম হলো প্রেয়। বিদ্যাটা হলো শ্রেয়, অবিদ্যা হলো প্রেয়। তো অবিদ্যা যার অন্য নাম, অপর পর্যায়ে প্রেয় শব্দ, প্রেয় মানে প্রেয়ের অন্য একটা পর্যায় বাচক শব্দ হচ্ছে অবিদ্যা। সেই প্রেয়ের যে ফলটা মন্দ, খারাপ ফল, মানে কল্যাণমূলক ফল নয়, সেটা দেখিয়ে তার নিন্দা করা হচ্ছে। যেটা আমার সংসার গতির কারণ, সেটা তো আমাকে ত্যাগ করতে হবে, এবং ওই সমস্ত ঐহিক সুখের প্রতিও আমার বৈরাগ্য থাকা দরকার। তবে গিয়ে তো আমার বিদ্যা লাভ করার ইচ্ছা জাগবে নচিকেতার মতো। ইহলৌকিক সুখে এবং পারলৌকিক সুখের সাধনে আমার মানে ওই সুখগুলিতে আমার বৈরাগ্য না থাকলে আমার কি বিদ্যা লাভ করার ইচ্ছা জাগবে? যে না, আগে ভোগ করিনি, তারপরে বিদ্যার কথা পরে চিন্তা করব। তাহলে আগে দোষ দেখাতে হবে। আমাদের শাস্ত্রের নিয়মই হচ্ছে, যখনই আমরা শাস্ত্র পড়ি, বিষয় নিন্দা করা হয়। বিষয় নিন্দা না করলে বিষয়ের প্রতি মন যে আমাদের আকৃষ্ট হচ্ছে বারে বারে, সেই আকর্ষণ থেকে আমি মুক্ত হবো কেমন করি? এই জন্য গুরুর কাছে গেলেও গুরুদেব বিষয় নিন্দা করে। আমি বিবেক চূড়ামণি পড়ছি, বেদান্তের গ্রন্থ, তাতেও বিষয় নিন্দা। অন্য কোনো বেদান্ত গ্রন্থ পড়ুন, বিষয় নিন্দা। এমনকি রামায়ণ, মহাভারত, ভাগবত ইত্যাদি, সেখানে যদি মূলটা পড়ি আমরা, সেখানেও বিষয় নিন্দা করা হয়েছে। কেন? বিষয় থেকে মনটাকে সরাবার জন্য এবং পরমাত্মাতে বা শ্রী ভগবানের মনটাকে নিয়ে আসার জন্য দোষটা দেখা হয়, নিন্দা করা হয়। তা এখানেও নিন্দা করছেন যে অবিদ্যা, অবিবেক রূপ অবিদ্যার অভ্যন্তরে, অবিদ্যায়াম অন্তরে বর্তমানা, অবিদ্যার অন্তরে মানে মধ্যে, অবিদ্যার মাঝে বর্তমানা, কেবলম তন্মাত্র উপাসকা অপি স্বয়ং ধীরা, তারা নিজেকে, তাদের তো অবিবেক আছে, কিন্তু তারা নিজেকে খুব ধীর ব্যক্তি বলে মনে করে। অবস্থাটা কীরকম? তারা তো আসলে অস্থির চিত্ত। যারা অবিদ্যার অন্তরে বর্তমান রয়েছেন, যে সমস্ত ব্যক্তিগণ অবিদ্যার অন্তরে বর্তমানা, অবিদ্যার মাঝে যিনি পড়ে আছেন, তারা স্বয়ং ধীরা, নিজেকে কিন্তু খুব ধীমান বলে মনে করেন। স্থির চিত্ত আমার, আমি অনেক বুঝি, অনেক বুদ্ধিমান আমি, এরকম তারা মনে করে। এবং পণ্ডিতং মন্যমানা, নিজেকে তারা পণ্ডিত বলে মনে করে। মানে কীরকম অহংকারটা হয়ে যাচ্ছে? আসলে তারা অবিবেকী, কিন্তু নিজেকে খুব ধীর ব্যক্তি আমি, বুদ্ধিমান ব্যক্তি আমি, আর নিজেকে পণ্ডিত বলে মনে করছে। পণ্ডিতং মন্যমানা আত্মানং পণ্ডিতং চবগঞ্চত আর দ্বন্দ্বম্যমানা, এদের স্বভাবটাও অত্যন্ত কুটিল হয়ে থাকে, অথবা তাদের গতিটাও অনেক বক্র। কোন কর্মের কী ফল হবে কিছু বলা যায় না। গহনা কর্মণগতি, এদের বক্রগতি বা কুটিল স্বভাব। এই জন্য এরা মূঢ়া, মানে আসলে অজ্ঞ ব্যক্তি। এরা এই যারা অবিদ্যা অন্তরে বর্তমান, অবিদ্যার মাঝখানে যারা বসে আছেন, তারা কিন্তু নিজেকে ধীর বলে মনে করছে, তারা নিজেকে পণ্ডিত বলে মনে করছে, এবং
তারা আসলে কামভোগে মোহিতা, কামভোগের দ্বারা তারা মোহগ্রস্ত হয়ে গিয়েছে। তারা পরিয়ন্তি পরিত মানে স্বর্গ নরকাদিন গচ্ছন্তি, তারা পরিয়ন্তি মানে হয় স্বর্গে যাবে কিংবা নরকে যাবে, এর বেশি গতি নেই। হ্যাঁ, তাদের মুক্তি হবে না, তাদের অমৃতত্ব লাভ কোনোদিনই হবে না। তাদের নানা রকম ফল হবে, ফল লাভ হবে, ইহলৌকিক বা পরলৌকিক ফল লাভ হতে পারে। নানা রকম বক্রগতি হবে, মানে কখন কোন কর্মে কি ফল লাভ করে কোন শরীর প্রাপ্ত হবে কিছু বোঝা উপায় নেই। হ্যাঁ, এই জন্য তারা তো নিজেকে ধীর মনে করছে, পণ্ডিত বলে মনে করছে, বলে আসো আসো আমার কাছে আসো, আমি তোমাদের উপদেশ দিয়ে দেবো। হ্যাঁ, সে নিজেই সংসারে পড়ে আছে, তারে স্বর্গে গতি বা নরকে গতি হচ্ছে, মানে ভোগে সে নিজেকে তৃপ্ত বলে মনে করছে, সে নিজেকে ধীর আর পণ্ডিত বলে মনে করছে। এই তারও তো কিছু শিষ্য পাওয়া যাবে, তো তাদেরকে তো ওই কথাই বলবে যে অবিদ্যাত্মক কর্ম করো, তাই তোমার ইহলৌকিক এবং পারলৌকিক অনেক অনেক ভোগ্য পদার্থ লাভ হবে, জীবনটা সুখের হয়ে যাবে। হ্যাঁ, তাদের কি অবস্থা হবে, গাড্ডায় পড়ে যাবে কিনা। একজন অন্ধ আরেকজন অন্ধকে বলছে, আরেকটা অন্ধ যেতে পারছে না, মানে রাস্তা দেখতে পাচ্ছে না, তো প্রথম অন্ধরে বলছে তুমি আমার কাছে আসো, আমার হাত ধরে চলো, আমি তোমাকে আসল জায়গাতে তোমার গ্রামে নিয়ে চলে যাব। তো তার হাত ধরে যদি ধরে, দ্বিতীয় অন্ধ যদি প্রথম অন্ধের হাতটা ধরে, প্রথম অন্ধ হাঁটছে সামনের দিকে আর দ্বিতীয় অন্ধ তাকে ধরে ধরে চলেছে, আর প্রথম অন্ধ পড়বে গাড্ডার মধ্যে আর দ্বিতীয় অন্ধটা ওই গাড্ডার মধ্যে পড়ে দুজনেই হাওয়া হাওয়া করে কাঁদবে। এই তো অবস্থা হবে। এই জন্য বললো অন্ধে নৈব নিয়মানা যথান্ধা। একজন অন্ধ যদি আরেকজন অন্ধ ব্যক্তিকে নিয়ে যায়, তাহলে যেমন তারা নানা রকমভাবে ভ্রমণ করে আসল জায়গায় পৌঁছাতে পারে না, বা গাড্ডার মধ্যে পড়তে পারে, কাটার ঝোপের মধ্যে পড়ে যেতে পারে, লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে না, এদের অবস্থা সেরকম। এইভাবে অবিদ্যা নিন্দা বা অবিদ্যাত্মক কর্ম যারা করেন সেই ব্যক্তির নিন্দা করা হচ্ছে, এবং সেরকম ব্যক্তির সংসর্গ করতে নাই। যারা বিদ্যা লাভ করেছেন, যারা বিদ্যার্থী বা বিদ্যা লাভ করেছেন, এমন গুরুর কাছে যেতে হবে, এবং সেখানে ওই বিদ্যা লাভ করার জন্য বৈরাগ্য ইত্যাদি দ্বারা যুক্ত হয়ে গুরুর চরণে বসতে হবে ধৈর্য সহকারে, এবং তিনি বিদ্যার উপদেশ দেবেন, এবং সেই বিদ্যার উপদেশ পেয়ে তোমারও পরাবিদ্যা লাভ হবে। অবিদ্যা নিন্দা না করলে লোকে অবিদ্যার দিকে চলে যাবে, কারণ আমাদের মনটা তো ভোগেই আকর্ষণ করে মনকে, আর পরমাত্মা এত সহজে আকর্ষণ করবে না। আর যেগুলি অনায়াসে ওরা আকর্ষণ করছে, শব্দ স্পর্শ রূপ গন্ধ আমাদের বারবার ডাকছে কিনা, তাহলে সেই দিকেই আমাদের মনটা চলে যাবে। হ্যাঁ, কীভাবে টাকা পয়সা আরও বেশি রোজগার করা যায়, সেই টাকা রোজগার করার জন্য তো গুরুদেব আছেন, তারা বলে দেবেন, ডিরেকশন দেবেন যে এইভাবে ব্যবসা করা এত টাকা হবে, এইভাবে করা এত টাকা হবে। একজন বলছিল মহারাজ একটা ইউটিউবে আপনি অ্যাকাউন্ট খুলুন, আপনার মাসে 30-40 হাজার টাকা রোজগার হয়ে যাবে। বলে আমার 30-40 হাজার টাকা দরকার নেই ইউটিউব খুলে। হ্যাঁ, ওটা প্রসেস আছে, যদি বেশি সেটা দেখানো যায়, মানে অনেক যদি সাবস্ক্রাইবার হয়ে যায় বা কমেন্ট আওলা বা শেয়ার করার লোক যদি বেশি হয়ে যায় না, তাহলে ওইরকম টাকা পাওয়া যায়। ওই টাকার জন্য তো আমরা পড়াশোনা করছি না বা বিদ্যা দিচ্ছি না, টাকা যা আসার আমাদের ইউটিউব না খুললেও হবে, ওটা ব্যবসা করা আমাদের কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, ওতেই লোকে বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে, আর আকৃষ্ট হওয়াতে তারা পরম যে পুরুষার্থ মোক্ষ, সেই মোক্ষ থেকে তারা ভ্রষ্ট হয়ে যাচ্ছেন, কোনোদিনই পরাবিদ্যা লাভ করতে সক্ষম হবেন না বা মোক্ষ লাভ করতে পারবেন না। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি
স্নানকালীন কার্যক্রম ঠিক 5:30টায় আমাদের আরম্ভ হবে। 5:30টার সময় গীতা পাঠ এবং পরে আমার গীতা আলোচনা। আর আগামীকাল সকাল 10:30টাতে 7টায় কঠোপনিষদ। হরি ওম। এই প্রসাদ থাকলে এই পণ্ডিত যে গাঙ্গুলি প্রসাদ থাকলে একটু বার করে দেবেন।